হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে জানাবো এই গরমে সোনামণিদের যত্ন সম্পর্কে কিছু টিপস। বর্তমানে গ্রীষ্মের খরতাপে অতিষ্ঠ জনজীবন। এই গরমে ছোট বড় সবার অবস্থাই খুব খারাপ। যদিও একটু আধটু বৃষ্টি হচ্ছে, তবে গরম কিন্তু কমেনি। কখনো কখনো আবার কোথাও বাতাসের কোনো নামগন্ধ পাওয়া যায় না। গরমের যন্ত্রণায় কাতর যেন সব মহল। এই সময় সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে আমাদের পরিবারের ছোট্ট সোনামণিরা। গরমে ঘেমে শিশুদের ঠান্ডা লেগে যায়। শিশুদের কিছু অসুস্থতার সাথে তাদের মেজাজও খিটখিটে হয়ে যায়। তো এই গরমে সব শিশুদের সুস্থ রাখতে প্রয়োজন বাড়তি যত্নের। আপনার শিশু সুস্থ তো আপনি সুস্থ, নয়তো আপনি অসুস্থতায় ভুগবেন। তাই এই গরমে শিশুদের যত্নের আমাদের কি করা উচিত, কি উপায়ে সঠিক পরিচর্যা করা সম্ভব, তা জেনে নেওয়া অত্যন্ত জরুরি। শিশুর খাদ্য। গরমে শিশুর খাদ্য তালিকায় হালকা, পুষ্টিকর, টাটকা এবং সহজপাচ্য খাবার রাখুন। সেটা হতে পারে নরম খিচুড়ি বা সবজির স্যুপ। মাছ মাংস দিন পরিমিত। শিশুর খাবার ঘরেই তৈরি করুন, বাইরের কেনা খাবার দেবেন না। এই সময় ডায়রিয়ার প্রকোপ বেশ দেখা যায়। ঘরে তৈরি টাটকা খাবার শিশুকে এ ধরনের ঝুঁকির হাত থেকে রক্ষা করবে। শিশুকে যথেষ্ট পরিমাণ পানি পান করান, এবং পানি যেন অবশ্যই যথাযথভাবে বিশুদ্ধ হয়। খুব ঠান্ডা পানি বা গরম পানি দুটোই শিশুর জন্য ক্ষতিকর। সেক্ষেত্রে পরিমিত ঠান্ডা পানি পান করান। শিশুকে মৌসুমী ফল খাওয়ানো যাবে। বিভিন্ন ধরনের ফলের রসও দিতে পারেন, তবে তা নিজের বাসায় তৈরি করুন। বাজারে প্যাকেটজাত ফলের রস শিশুর দাঁতের ক্ষতি করে। এছাড়া এগুলোতে দেওয়া প্রিজারভেটিভ শিশুর স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তাই বাইরের খাবার, কোমল পানীয়, এমনকি ফলের রস ইত্যাদি থেকে আপনার শিশুকে দূরে রাখাই শ্রেয়। আপনার শিশুর দুধটা তার খাবার সময়টাতে বানিয়ে নিন। খুব বেশিক্ষণ আগে থেকে বানিয়ে রাখবেন না, এতে পুষ্টিগুণ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। অন্যান্য খাবার তৈরিতে এই বিষয়টি মাথায় রাখুন। বেশি আগে বানিয়ে রাখা খাবার শিশুর জন্য ভালো নয়। কেনা খাবার এড়াতে বাইরে যাবার সময় শিশুর খাবার তৈরি করে নিয়ে যান। সেক্ষেত্রে খাবার এবং পানি বহন করার জন্য ভালো মানের ফ্রুট গ্রেড প্লাস্টিকের পাত্র ব্যবহার করুন, যাতে করে খাবারের মান অক্ষুণ্ণ থাকে। শিশুর পোশাক এবং আবাসস্থল। আপনার শিশুর পোশাকের দিকে লক্ষ্য রাখুন। শিশুকে গ্রীষ্মের এই দিনগুলোতে অবশ্যই সুতির নরম এবং পাতলা পোশাক পরান। ডিসপোজেবল ন্যাপির পরিবর্তে সুতির পাতলা কাপড়ের ন্যাপি পরানো ভালো, কেননা ডিসপোজেবল ন্যাপিগুলো ঘাম এবং তাপ শোষণ করতে পারে না, যার ফলে ঘামাচি, র্যাশ প্রভৃতি সমস্যা দেখা দিতে পারে। তীব্র রোদের সময়টাতে শিশুকে বাইরে বের না করাটাই উত্তম। তারপরও যদি বাইরে বের হতেই হয়, তবে পাতলা কিন্তু ফুল হাতার কাপড় পরান, যাতে রোদের অতি বেগুনি রশ্মি আপনার শিশুর ত্বকের ক্ষতি করতে না পারে। খেয়াল রাখবেন শিশুর ঘরটি যেন প্রচুর আলো বাতাস যুক্ত হয়, এতে ঘরের আবহাওয়া স্বাস্থ্যকর থাকে। স্যাঁতসেঁতে ঘরে শিশুকে রাখবেন না। অনেকে ঘরে এসি ব্যবহার করে থাকেন। আপনি যদি শিশুকে সবসময় এসিতে রাখেন, তবে অবশ্যই তাকে একটু মোটা কাপড় পরাতে ভুলবেন না, কারণ শিশুরা খুব দ্রুত ঠান্ডায় আক্রান্ত হয়ে পড়ে। এছাড়া গোসলের পরপর শরীর এবং মাথার চুল পুরোপুরি না শুকানোর আগে শিশুকে এসিতে আনবেন না। আবার আপনার শিশু যদি অনেক সময় ধরে এসিতে থাকে, তবে তাকে এসির বাইরে নেওয়ার আগে ঘরের এসিটি বন্ধ করুন। ঘরের তাপমাত্রা ধীরে ধীরে স্বাভাবিক হবে। শিশুর প্রসাধনী। শিশুর প্রসাধনী ব্যবহারে সচেতন থাকুন। গোসলের পরপর ভেজা শরীর পাউডার দেবেন না। শরীর শুকিয়ে আসলে পরিমিত পরিমাণে পাউডার দিতে পারেন। অতিরিক্ত পাউডার ব্যবহার করবেন না। ঘামাচির জন্য কখনোই ঘামাচি নিরোধক পাউডার ব্যবহার করবেন না, কারণ এই ধরনের প্রসাধনী শিশুর কোমল ত্বকের জন্য ভালো নয়। তেল, লোশন ইত্যাদির ব্যবহারের বন্ধ রাখুন গরমের এই দিনগুলোতে। মনে রাখবেন, শিশুদের প্রসাধনীর ক্ষেত্রে অবশ্যই ভালো মানের বেবি প্রোডাক্ট ব্যবহার করা উচিত। এছাড়া বাইরে যাওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করুন, তবে তা অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া নয়। অনেকেই ধারণা করে থাকেন সানস্ক্রিন শিশুদের জন্য নয়। এটি ভ্রান্ত ধারণা। সঠিক সানস্ক্রিন ব্যবহারের মাধ্যমে আপনার শিশুর কোমল ত্বক পাবে সূর্যের অতি বেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত। শিশুর স্বাস্থ্য। গরমের সময়টাতে মশা, মাছি, পিঁপড়া ইত্যাদি পোকামাকড়ের প্রকোপ দেখা যায়। এগুলো আপনার শিশুর অসুস্থতার কারণ হতে পারে। আপনার ঘরকে এইসব পোকামাকড়কে মুক্ত রাখতে অ্যারোজল বা অন্য কীটনাশক ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই খেয়াল রাখবেন আপনার শিশু যেন কোনোভাবে এগুলো নাগাল না পায়। এছাড়া ঘরকে পোকামাকড় মুক্ত রাখতে আপনার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ফুলের টবে বা অন্য কোথাও, এমনকি বালতিতেও পানি জমতে দেবেন না, কারণ এগুলো ডেঙ্গু রোগবাহী মশার বংশবৃদ্ধিতে সহায়ক।
ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। শিশুর বিছানা পরিষ্কার রাখুন। শিশুর কোনো রকম শারীরিক সমস্যায় দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। গ্রীষ্মের দিনগুলোতে আপনার শিশুর সুস্থতা আপনি নিজেই নিশ্চিত করতে পারেন এইভাবেই। তাই শিশুর যথাযথ সুস্থ যত্ন নিশ্চিত করুন আর সুস্বাস্থ্য এবং একটি সুন্দর ভবিষ্যৎ। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।